দর্শক, ভোটের মাঠে নতুন করে আলোচনায় জামাত এনসিপির নেতৃত্বাধীন ১০ দলের নতুন জোট। তবে এই জোটের প্রভাব ও সফলতা নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকরা। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো এনসিপিতে ডানপন্থীদের প্রভাব বাড়ছে। এর ফলে বিনষ্ট হতে পারে উদারপন্থী রাজনৈতিক ধারা তৈরির সুযোগ। শাহ আলী জয়ের রিপোর্ট। ইতিহাসের অনেক দায়ভার রয়েছে এই ধরনের কোন শক্তির সাথে আমরা জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকবার ভাবতে হবে। ভোট আর জোটের সমীকরণে জটিল হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি, তাই অনেক ভাবনা চিন্তার পর অবশেষে জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোটে আসন সমঝোতার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কারণ হিসেবে বলছে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, রাষ্ট্র সংস্কার আর জুলাই হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করতে তাদের এই পদক্ষেপ। আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। তবে ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের সামনে জামাত এনসিপি জোটকে নিয়ে তেমন উচ্চাসা নেই রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে। এনসিপি, এলডিপি এদের সাথে অ্যালায়েন্স করার মাধ্যমে এটা যে খুব ভোটের বাজারে খুবই সাকসেসফুল স্ট্র্যাটেজি হবে সেটা এখনো বলার সময়, ইটস টু আর্লি। বিএনপির ভোট সবসময় ৩৫ থেকে ৪০ বা তার উপরেও ঘোরাফেরা করেছে। যে জোটটি আমরা দেখলাম 10টি দলের, এদের যদি ভোটের সংখ্যায় আমরা যাই, রিসেন্ট জরিপগুলোকেও ধরি, তাহলে এটা হয়তো বা 10 থেকে 15%। মধ্যপন্থার ঘোষণা দিয়ে রাজনীতির মঞ্চে আসা এনসিপি সংস্কারের রাজনীতির পথে এগুলো নাকি আদর্শের সঙ্গে আপোষ করলো, এমন প্রশ্ন তুলছেন কেউ কেউ। একদিকে তাদের যে উদারপন্থী রাজনৈতিক ধারা যেটা তারা সৃষ্টি করতে চেয়েছিল তারও অপমৃত্যু ঘটলো, অন্যদিকে এরকম একটি জোটে যাওয়ার কারণে তাদের স্বাধীনতা এবং জুলাই নিরপেক্ষতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মধ্যে তো বহু ধরনের লোক, কেউ বাম, কেউ ডান, কেউ মধ্যপন্থী। এখন বোঝা যাচ্ছে যে এনসিপি নেতৃত্বে হয়তো ডান দিকে ঝোঁক নেওয়া লোক নেতৃত্ব দিচ্ছে। জামায়াত নেতৃত্বাধীন আসন সমঝোতার এই জোটে এনসিপি ছাড়াও যোগ দিয়েছে এলডিপি, যার নেতৃত্বে আছেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। যে দল স্বাধীনতার বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তার সাথে আমি অ্যালায়েন্স করছি, এটা নৈতিক প্রশ্ন। আর বাস্তব রাজনীতির প্রশ্ন হচ্ছে যে আমি এমপি হতে চাই, ক্ষমতার করিডোরের ভিতরে হাঁটতে চাই। অলি আহমেদ মনে করছে যে ওই প্রশ্নটা সেকেন্ডারি, এইটা হলো আসল। কখনো একা কখনো জোটবদ্ধ হয়ে নির্বাচনের ঘোষণা দেয়া এনসিপি গত 7 ডিসেম্বর এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে গড়ে তুলেছিল গণতান্ত্রিক সংস্কার জোট। তবে 1 মাস যেতে না যেতেই বিলীন হয়ে গেল সেই নির্বাচনী জোটটি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।